বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থও আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, আর আশা করছি তোমরা এরকমভাবে ভালো থেকো আর আমাদের পাশে থেকো। আর এত সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, এগুলো কিন্তু অরিজিনাল পাখির সব আওয়াজ। সকাল সকাল আমি ছাদে গেছিলাম আমার ফুলগুলো দেখবো বলে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তোমাদেরকেও একটু দেখায়। তো দেখতে পাচ্ছ আমাদের গাছে কত রকমের ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো। তুমি এ বাবা কি খাচ্ছ গো? কি হয়েছে? হাতে লেগে গেছে? এ বাবা, ধুই দেবো, হাত ধুই দেবো। চৌকিতে মাখিও না ওরকম ভাবে। ওগুলো খাবে না, ওগুলো খাবে না, আর খাবে না। তাহলে চলো হাত ধুই দিই। ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ভালো খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। দেখি আমি খাই দিই, দেখি। হ্যাঁ, এটা আর নেয় না। তোমার হাতেরটা খাও, তোমার হাতেরটা খাও। এটা ফেলে দিই, কাঠি ফেলে দিই, এখানে ফেলেছো। খেয়েছো? আসো গায়ে মাখিও না, আসো হাত ধুই দিই, আসো চলো। মাথা লেগে যাবে বাবু। কি বলো, কি বলো? সরো 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 সরো। কি বলো? তো আজকে ভাবছি আমি উনুনে রান্না করব। কালকে তো শুধু ভাতটা করেছিলাম, আজকে ভাবছি তরকারি সবজি যা করব সেটাও আজ উনুনেই করব। তা উঠেছি, অনেকক্ষণে উঠেছি, একটু টাইমলে হাত উঠলে সব কাজটা আর কি করা যায়। তো এতক্ষণ ধরে আমি সে দেখলে সবজি বার করেছিলাম, তো এতক্ষণ ধরে কাটাকুটি সব করে রেডি করে রাখছি, পরে আর কি হবে। কারণ এখন মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাবো, তারপরে এরকম ছেলে দেখেছো, দেখো ওকে খাওয়াবো এখন, তারপরে পরে আর কি আমি খাবো, তারপরে খেয়ে টেয়ে একদম রেডি হয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি বসবো। কালকে শুধু ভাত করেছিলাম ওকে ঘুম পাড়িয়ে। আর আজকে দেখবে কত কি কেটে রেখেছি, এখন করবো বলছে। তোমার মশলা করব, পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছি ধুয়ে। এটা ওল হবে, ওলটা কিন্তু আমি প্রেশারে এখানেই সিটি মেরে রেখে দেবো। এটা ছেলের খাবার করেছি, আর কিছু করবো না এখন, পরে হবে ওলটা। আর এটা দুধ হয়ে গেছে। আর এ দেখো একটা পাঁচ মিশালি তরকারি হবে চচ্চড়ি মতন আর কি। মাছের কাঁটা আছে, কালকের মাছও আছে কালকের মাছের, ওই সব দিয়ে আর কি এটা করবো। পাঁচ মিশালি সব কাটলাম। আর এই দেখো সবজি, ফুলকপি আলু কচু বেগুন, তারপরে একটা ঝিঙের মতন জিনিস আছে, যে ঝিঙে ধুতুল না কি বলে, মিষ্টি ধুতুল, মিষ্টি ঝিঙে যেগুলো, তো ওটা আছে। সব কিছুই কেটে ধুয়ে রেখে দিলাম। তো চলো, আর দেখবে আমি কড়াইটা দেখবে আমার কড়াইটা দেখাই তোমাদেরকে। আমি তো ননস্টিকে কড়াই রান্না করি, তো ওটাই মাটি বলে রেখেছি, দেখবে এই দেখো রোদের মধ্যে রেখেছি, শুকিয়ে গেছে। দেখো জাল দেবাগুলো রোদে দিয়েছি, এই দেখো এটা তো মাটি বুলিয়ে রেখেছি, শুকার এখন। এই যে হাঁড়ি, দেখো এখন গপুকে খাওয়াবো। দেখি গপুর খাবারটা রেডি হয়েছে নাকি। তো দেখো গপুর খাবার রেডি করে ফেলেছি, রেডি হয়ে গেছে। দেখো গপুকে এখন খাইয়ে দেবো, কারণ গপুর দুধ আজ একটু খেয়েছে, দুধটা আমার হাতে লেগে পড়ে গেছিলো সকালবেলায়। তো একটু মেয়ে খাবে, একটু ওকে খাইয়ে দেবো। তো চলো এখন ওদেরকে খাইয়ে দিই আমি, আবার স্কুল পাঠাবো, তারপর রান্নার দিকে বসবো। তো দেখো এখন বাজছে 12টা বাজছে, এখন সবাই মানে চুপচাপ, এখন আর কেউ মানে জেগে নেই। মানে মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়েছি, ছেলেওকে স্নান টান করে খাইয়ে ছেলে ঘুমিয়ে গেছে, আমিও খেয়েছি। তো এবার আমি রান্নাতে বসবো।
তো চলো এবার সব রেডি করাই তো আছে, এবার সব ওখানে নিয়ে যাবো। সিঁদুরের টিপ পরে দেখো ঘেমে মানে ঘেটে গেছে। চলো রান্নাগুলো নিয়ে যাই, তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমি কী কী রান্না করছি। তো দেখতে পেলে তরকারি হয়ে গেছে, মাছে আলুর তরকারি বলেছিলাম তোমাদেরকে, কেটে রেখেছি দেখিয়েছিলাম। আর পাঁচ তরকারিটা হয়ে গেল, কিন্তু কি তাড়াতাড়ি হয়ে গেলো সেটা আমি ভাবতেই পারছি না। গ্যাসে
14 বার নিভিয়ে নিভিয়ে করি, আস্তে আস্তে হয়, মানে জোগাড় থাকে না। আর ওখানে একটু টাইম লেগেছে, জোগাড় নিয়ে বসেছি, একটু সকালে করে উঠেছি তার জন্য। তো খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে। এখন ভাতটা শুধু হবে, আর তরকারি 5 তরকারি হয়ে গেছে। তো ভাবতে পারি না আমি করতে পারবো। তো ফাইনালি করতে হবে। দাদাভাই ভিডিও কল করে দেখলো, বলছি বাবা তুমি করছো এরকম? হ্যাঁ। তো চলো ভাতটা করে নিই। ভাত আমার হয়ে গেছে। এ দেখো ফ্যান ঝরাতে দিয়েছি, অনেকক্ষণ আগেই দিয়েছি। তারপর দেখছিলাম আমি পাতা চাপতে বসলাম ওদিকে। তো দেখো আমার পাতা চাপা হয়ে গেল। দেখো এখনই বসে বসে এতগুলো খেল আমি করে ফেলেছি। আমি খুব পাতা চাপতে পারি। আর মেয়েও স্কুল থেকে চলে এসেছে, দেখো ছাই ঘাটছে। তো চলো এখন ভাতটা ঝেড়ে দিই, ঢেলে দেবো গামলি, এগুলো সব তোলাপাড়া করি। ছেলে এখনও ঘুমিয়ে আছে, এখন বাজে করা বলে তো দেখো 2:25। চলো কাজগুলো সেরে নিই ফটাফট। রান্না করছি ব্রকলি, তারপরে কুমড়ো করেছি, তারপরে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে তরকারি আর ভাত করেছি। এবার আমি গুগলি রান্না করছি। হ্যাঁ কাটতে 5-20 করেছি তো আগুন আছে, হাত দিবি না। হ্যাঁ একটা লিচি আঙুল কি বললো দেখো, গুগলি রান্না করছি। এই দুটো শরীর হচ্ছে এরকম। ওই 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 চলো চলো চলো। দেখো ধুলো এরকম পড়ে গেছে। এখন লাগাবো মজা করতে করি না। আরো করছি, বন্ধ করে দিলাম এবার। হ্যাঁ ও না করে করছি। মশা কামড়েছে।
Mamma, come so? খাওয়া দাওয়া হবে। এখন 4টে বাজে, দাদাভাই মাত্র আসবে, স্নান করছে এখন। তখন খাবারগুলো রেডি করে নিয়ে আসি, দাদাভাইকে দেবো আজকে। তো তোমাদেরকে বলেছিলাম যেদিনকে দাদাভাইকে সব কিছু রান্না করে খাওয়াবো সেদিনকে তোমাদেরকে দেখাবো। তো চলো সব এই খাবারের মধ্যে পড়ে বাবু। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না সব হয়ে গেছে। এখন কিন্তু খেতে বসার পালা, এখন খাওয়ার পালা। তো অনেক দিন পরে কাঠের উনুনে রান্না করে খাবো দুজনে মিলে। এখন মেয়ে খাবে না, আর ছেলেকে আমি খাইছি, ছেলেকে এই খাবারই খাইছি। ওকে আর তোমাদেরকে সামনে দেখায়নি, মানে তরকারি তো ঝাল হবে, তো ওর জন্য আমি আলাদাভাবে একটু মানে কি আলু ভাতে দিয়েছিলাম আর মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আগেই। কারণ ও আগে ঘুমিয়ে উঠে পড়েছিল আর আমাদেরকে খেতে দেবে না না খাওয়ালে, তো ওকে খাইয়ে দিয়েছি। তারপর দাদাভাই আসলো, তো এখন আমরা মানে তোমার দাদাভাই আর আমি খেতে বসেছি। দাদাভাইকে বারবার জিজ্ঞাসা করছি কেমন হয়েছে কেমন হয়েছে। হ্যাঁ মানে প্রথমবার করেছি তো মানে একটু একটু ধোঁয়া দেখবো। আমরা গ্যাসে রান্না সবসময় গ্যাসের উনুনে রান্না করে খাই, তো এবার হঠাৎ করে কাঠের উনুনে রান্না করতে গেলে একটা মানে কী বলো একটা ধোঁয়াটে গন্ধ আসে, কিন্তু সামান্য পরিমাণ ওই চচ্চড়িটার মধ্যে একটু সামান্য কাঠের উনুনে রান্না একটু আসবে, মানে আমরা সবসময় বলছি না গ্যাসের উনুনে রান্না খাই, তো একটু লাগবে। তা একটু চচ্চড়ির মধ্যে একটু একটু লাগছিল, কিন্তু এবার ভালো হয়েছে, দাদা ভেবেছে ভালো হয়েছে। আর আমি এত তাড়াতাড়ি রান্না করতে পেরেছি না, মানে কী বলবো, মনে হচ্ছে না আবার এবার রোজই আবার কাঠের উনুনেই করবো, এখন আর গ্যাসে করবো না, এরকম একটা মনে হচ্ছে। ওদিকে ওল সেদ্ধ করেছি, লেবু কাটছিলাম দেখতে পেলে। তো চলো আমিও খেয়ে নিই। তো আমিও খাচ্ছি, আমার বেশ ভালোই লাগছে, চচ্চড়িটা বেশ ভালোই লাগছে, কাঠের উনুনে রান্না। ওইদিকে তো দেখো সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে, খুবই ভালোই লেগেছে, বেশ কাঠের উনুনে অনেকদিন পরে রান্না খেলাম। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। চলো আজের মতন টাটা টাটা, আবার দেখবে কালকে।